আউট। ঠিক আছে, ওয়েলকাম ব্যাক টু মাই অ্যানাদার ব্লগ। তো গাইস অনেক দিন পর চলে এসেছে এখন খেলার মাঠে। তো আমাদের গ্রামে তেমন কোনো খেলার মাঠ নেই, তো বাচ্চারা এখন খেলছে ঈদগাহর মধ্যে। আর এখানে হচ্ছে ক্রিকেট খেলা। এই যে দেখতে পাচ্ছ, এদিকে আছে তাজ আর বল করছে এখন অর্জুন। মারছে, আউট হয়ে গেল। তো এদিকে দেখতে পাচ্ছ ইটগুলো থাকানো হয়েছে। এখানে এখানে উইকেট বলতে ইটগুলোই। বাহ, এটা হচ্ছে আমাদের গ্রামের ঈদগড়। আর এই ঈদগড়ের ভিতরে খেলা হচ্ছে এখন। খেলার মাঠ নেই, তেমন কোনো খেলার মাঠ নেই আমাদের গ্রামে। তো এখন আমি সবার সঙ্গে পরিচিত করিয়ে দিই আমাদের এখানে যারা যারা প্লেয়ার আছে তাদের সঙ্গে। এদিকে আছে গাজু, মিস্টার গাজু, কিছু বলবে তুমি? আমাদের মাঠে এখন নেমেছে, তোমার নাম কি? ইসমাইল। অল দ্য বেস্ট। ইসমাইল এখন ব্যাট করছে আর এদিকে এখন তাজ বল করছে। এখন দেখবো যে ওকে আউট করতে পারে কি পারে। ও লাভলি, গুড শট। দারুণ একটা শট মেরেছে, দারুণ একটা শট মারার পর ওকে আউট বলা হচ্ছে। এখন টিঙ্কু বল করছে আর গাজু নেমেছে। তো গাইস গাজু ভাই যখনই ব্যাট করতে নামে তখনই ওর মধ্যে আলাদা একটা কনফিডেন্স। এই যে দেখতে পাচ্ছ, ও বিরাট কোহলির ফ্যান এটা। আচ্ছা, তো বাচ্চারা এখন খেলছে আর অনেকদিন পরে আবার ভিডিও বানাচ্ছে আমি। তো অনেকে ভেবেছি যে ভিডিও বানানো আমি ছেড়ে দিয়েছি, বাট আবার নতুন করে চেষ্টা করব। আর গ্রামের ছেলে হয়তো সফলতাটা একটু দেরিতেই আসবে, বাট যদি হাল ছেড়ে দিই মাঝপথে তাহলে কিন্তু অনেকটা কষ্ট পাবো। তো চলো আজ থেকে আবার কন্টিনিউ করবো আমি ভিডিও করা। আর এই যে দেখতে পাচ্ছ, এটা আমাদের গ্রামের রাস্তা। আর এখন আমি কবরস্থানের সাইড দিয়ে হেঁটে চলেছি। এই সাইডে হচ্ছে কবরস্থান। তো চলো এখন একটু নতুন একটা ঘুরতে যাবো। আর আজকে ওয়েদারটা খুব একটা ভালো না, আজকে বৃষ্টি হওয়ার সম্ভাবনা অনেক বেশি আছে। তো এই যে গাছগুলো কিন্তু তাল ধরেছে, তাল গাছ থাকা কিন্তু অনেকটা উপকারিতা। এই এফর কি হয়? এফর বিফর কি হয়? বিফর বল, সিফর। তো পড়াশোনা ভালোই করছিস তো? হ্যাঁ, পায়ে কি হয়েছে তোর? দুটো একটা ছড়া বলো, মজার মজার ছড়া জানো না তুমি? তো এখন খেলা মাঠ ঘুরে চলে এসেছি। এখন একটু বাজার দিয়ে যাবো। তো এখন একটু বাজার দিয়ে যাবো। এই যে আমার গাড়িটাকে বের করে নিয়েছি। এদিকে আছে তাজ, সব গ্রামের বাচ্চারা গ্রামে খেলছে। এইটা আমাদের ছোট্ট একটা গ্রাম। কালকে তো চলো আর দেরি না করে এখন নতুন হাট যাওয়া যাক আর ওই বাজারটা একটু ঘুরবো। চলো। এখন এই মঙ্গলকোটের রাস্তা ধরে যাচ্ছি আর রাস্তার দুই পাশে দেখতে পাচ্ছি প্রচুর গাছ। তো আমাদের এই সাইডগুলো এইরকমই। সন্ধ্যা হয়ে যাবে আর তার আগে আমি নতুন একটা ঘুরে চলে আসবো। তো এখন একটু যাচ্ছি বাজারে চা খেতে। একটা আস্তানা, আস্তানার কাজ হচ্ছে। তো এখন আমি প্রায় নতুন একটা ভিতর দিয়ে ঢুকে যাচ্ছি আর অনেকদিন পর আবার নতুন একটা আসা হলো। প্রায় সন্ধ্যে আসছে আর এখন আমি চলে এসেছি নতুন একটা বাস স্ট্যান্ড। তো এখন চলে এসেছি নতুন একটা বাস স্ট্যান্ড আর এখানে দেখতে পাচ্ছি এটা হচ্ছে রাহুলের দোকান। তো এই জায়গা থেকে এখন চা খাবো।
রাহুল, এই যে রাহুল ভাই। হ্যাঁ, রাহুল ভাইয়ের কাছে এখন চা খাবো। তো এখান থেকে কে কে চা খেয়েছে অবশ্যই কমেন্টে জানা। তো চা এখন হচ্ছে, চলো 2 মিনিট ওয়েট করা যাক, তারপর চা খাবো এখান থেকে। আর এখানে কে কে চা খাবো অবশ্যই কমেন্টে জানাবে। এটা হচ্ছে নতুনহাট বাস স্ট্যান্ড, আর বাস স্ট্যান্ড থেকে এটা হচ্ছে গুসকার রোড, আর ঠিক অপোজিটই আছে এদিকে রাহুলের চায়ের দোকান। এখন প্রায় নতুনহাট ঘোরা কমপ্লিট, আর নতুনহাটে একটু কাজ করতে করতে প্রায় সন্ধ্যে লেগে গেছে। তো এখন যাচ্ছি বাড়ি, তো চলো বাড়ি থেকে দেখা হচ্ছে।